মনে রাখবেন, অশ্লীলতা যদি বেড়ে যায় সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে। অশ্লীলতা যদি বেড়ে যায় সমাজের মধ্যে বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে অথবা কমে যাবে। অশ্লীলতা যদি বেড়ে যায় বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে। অশ্লীলতা যদি বেড়ে যায় আপনার সমাজের মধ্যে ড্রাগ ডিলিং, তারপরে মদ খাওয়া, এই ছোট ছোট বাচ্চাদের গ্যাং, এগুলা বেড়ে যাবে। এগুলা সব কিছু কিসের সাথে সম্পৃক্ত? অশ্লীলতার সাথে। এই কারণে আমার নবী এবং কোরআন অশ্লীলতাকে চিরতরে বিদায় করার জন্য মহিলাদেরকে ড্রেস কোড সেট করে দিয়েছে, মহিলাদের গতিবিধিকে সংক্ষিপ্ত করেছে, পুরুষদের দৃষ্টি অবনত রাখতে বলেছে, পুরুষদেরকে নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 7 বছর থেকে নামাজ পড়া শুরু করতে বলেছে, 10 বছরে তাদেরকে বাধ্য করতে বলা হয়েছে নামাজ পড়ার জন্য। কেন? আপনারা মনে করেছেন শরীয়ত পালনের জন্য, অবশ্যই শরীয়ত পালন করবে, কিন্তু আসল বিষয় সেটা না। আসল বিষয় হচ্ছে নফসের গায়ে ছাই দিয়ে নফসকে ধরে রাখার জন্য। এরপরে যখন যুবক হবেন তখন আমার নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু ফালিয়াতাযাওয়াজ। হে যুবক, তোমরা যখন বিয়ের উপযুক্ত হবে তোমরা তখন কি করে ফেলবে? বিয়ে করে ফেলবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে করে ফেলতে বলছে। এখন আমরা টানতে 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 লেখাপড়া শেষ করতে হবে, চাকরি লাগবে, এই লাগবে, সেই লাগবে করতে করতে 30-35 বছর করে ফেলছে। 30-35 আমরা আখিরাত ছড়িয়ে দিয়েছি, নিজের মতো করে একটা দিন সেট করে নিয়েছি, নিজেকে নিজে কনভিন্স করে ফেলি। আমরা সেই দিকে আর না হাঁটি, শুধু আমি পরিস্থিতিটা আপনাদেরকে তুলে ধরতেছি। এখন এইগুলো সব অশ্লীলতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লেসনও শিখিয়ে দিয়েছে এই আন্দাজে, মহিলার ড্রেস কোড সেট করে দিয়েছে, এবং শুধু অশ্লীলতাটা সমাজের মধ্যে না আসার জন্য, এবং আমাদের নসল, আমাদের পরিবার পরিজন, এটার পবিত্রতা রক্ষা করার জন্য। অশ্লীলতা যখন বেড়ে যাবে আপনার নসলের পবিত্রতা রক্ষা হবে না। নসল যদি পবিত্র না হয় তারা মেন্টালি ডিস্টার্বড হবে, ডিপ্রেসড হবে, হতাশা যখন বেড়ে যাবে আপনার সমাজের মধ্যে আত্মহত্যা বেড়ে যাবে। দেখছেন একটার সাথে একটা কিভাবে লিঙ্ক। যেই আপনি আবার পকেটের টুপি মাথায় তুলবেন আপনার সমাজে ক্রাইম কমে যাবে। আপনারা জানেন, এটা আমার আখেরি কথা, পৃথিবীর মধ্যে একটা বছর আছে, একটা মাস আছে বছরে, যেই মাসে পৃথিবীব্যাপী ক্রাইম একেবারে শূন্যের কোটায় চলে আসে। কোন মাস? মাহে রমজান। এটা পৃথিবীর মানুষ স্বীকার করে। কেন? ওই পকেটের টুপি মাথায় চলে আসছে। পকেটের টুপি যখন মাথায় উঠে ক্রাইম কমে গেল কেন? কারণ পৃথিবীর ক্রাইম বাড়ে কেন? আপনার নফস যখন পাগলা ঘোড়ার মতো হয়ে যাবে পৃথিবীর ক্রাইম বেড়ে যাবে। আপনি যখন রোজা রাখেন, ছাই করেছে, দৌড়লেন ভালো করে, এরপরে কি করলেন? পাঞ্জেগানা নামাজ পড়তেছেন, নূর পড়তেছেন, কোরআন শরীফ নূর পড়তেছেন, 20 রাকাত তারাবি নূর পড়তেছে, বাইরা ওইটাকে 20 রাকাত পড়তে হবে না। এটা কাজ তো শয়তান করলে সারা যাইতো, যেহেতু আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরি নাস। আপনি কেন মিনাল জিন্নাতি ওয়ান নাসের মধ্যে চলে আসলেন? ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে দূরে রাখা এটা শয়তানের কাজ, এটা আপনি করবেন কেন? আমার ভাই, আমি আপনাকে শয়তান বলতেছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি এই কাজ আপনি করবেন কেন? তো নূর যখন পড়েছে, রূহ শক্তিশালী হয়ে গেছে না? রূহ যখন শক্তিশালী হয়ে গেছে, ঈমানের মধ্যে গায়রত চলে এসেছে। ঈমানের গায়রত আসার দের আপনার সমাজের মধ্যে ক্রাইম রেট নিচে চলে গেছে। পুলিশ, আমাদের পুলিশ বলেন, ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন, কোর্ট তো আরামসে ঘুমায়। পৃথিবীর মধ্যে আল্লাহ মানেন না এমন মানুষ আপনি বোধহয় টর্চ লাইট দিয়ে খুঁজে বের করতে হবে, যে ব্যক্তি আল্লাহ মানে। যারা বলে আল্লাহ মানে না, মানে নাস্তিক। আমাদের অনেক ভাই আছে না, ভান ধরে, নাস্তিকতার ভান ধরে, পাসপোর্টের কালারকে সবুজ থেকে লাল বানানোর জন্য। এমন ব্যক্তিকেও যদি আপনি বলেন যে এই প্যান্ডেলটা দেখতেছেন না, এই প্যান্ডেলটা আল্লাহ বানিয়েছেন, সে বিশ্বাস করবে না। সে আপনাকে বলবে আপনার মাথায় দোষ আছে, ছোটখাটো একটা প্যান্ডেল বানানোর জন্য আল্লাহর দরকার হয়। কিন্তু সে বলেছে সে আল্লাহ বিশ্বাস করে না। একই ব্যক্তিকে এখান থেকে বের করে যদি সমুদ্র দেখিয়ে বলেন এটা আমার দাদা করেছে, সে বলবে বলছি না আপনার মাথায় দোষ আছে। এত বড় সমুদ্র কখনো আপনার দাদা বানাইতে পারে না, অথচ সে বলতেছে সে বিশ্বাস করে না। কিন্তু সে বুঝে মহান জিনিস মহান কেউ বাদে বানানো সম্ভব না। আপনারা বুঝতে পেরেছেন? পরীক্ষা করে দেখতে পারেন। পরীক্ষা করে আপনি শুধু পাহাড় দেখিয়ে যদি বলেন ভাইজান এই পাহাড় দেখতেছেন না, এটা আমার দাদা বানিয়েছে, বিশ্বাস করবে না কোনো। একই ব্যক্তিকে প্যান্ডেল দেখিয়ে যদি বলেন আল্লাহ বানিয়েছেন, এটাও বিশ্বাস করবে না। কেন? প্রত্যেক ব্যক্তি সৃষ্টিগতভাবে প্রকৃতিগতভাবে জানেন
যে বড় জিনিস যিনি মহান তিনি বানান, আর ক্ষুদ্র জিনিস আমরা যারা ক্ষুদ্র আছি তারা বানান। সম্মানিত উপস্থিতি, তো আমরা মেইনলি কলমার মধ্যে যদিও অংশ তাওহীদ এবং রিসালাতে সেন্টার পয়েন্ট, যেটার মাধ্যমে পৃথিবীর মানুষ বিভিন্ন ভাবে বিভক্ত, এটা মূল জায়গা হচ্ছে রিসালাত। আপনার আখিরাতের বিশ্বাস, ফেরেশতার বিশ্বাস, সমস্ত বিশ্বাস, ইভেন তাওহীদ, এটা তাওহীদ হবে, ঈমান হবে যদি আপনার রিসালাতের জায়গা ঠিক থাকে। আমি আপনাকে জিনিসটা বুঝাবো একটু পরে। শুধু এতটুকু আপনাদেরকে বলে রাখি, ইহুদ যাদেরকে বলেন তারা কিন্তু এক আল্লাহতে বিশ্বাসী। খ্রিস্টানদের মধ্যে সবাই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সেরকম না। খ্রিস্টানদের মধ্যে পার্সেন্টেজ অনেক কম, কিন্তু অনেক খ্রিস্টান আছে যারা আসলেই খ্রিস্টান, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে না। তারা কাপড় চোপড়ও কিন্তু এই এদের মতো পরে না, তাদের কাপড় চোপড় অনেক শালীন, মোজা পরে, আমরা যেরকম আমাদের মহিলারা হিজাব পরে তারাও হিজাব পরে। সংখ্যা যদিও অনেক কম, কিন্তু আপনি মুসলমান বলতে পারবেন। আমাদের দেশে যারা হিন্দু ভাই, তারা যদিও বিভিন্ন আইডলের পূজা করে, কিন্তু আপনারা জানেন অনেক হিন্দু আছে যারা তাদের ধর্মকে প্র্যাকটিস করে। তারা রাতের বেলায় উঠে, আমরা যেমন আল্লাহ আল্লাহ জিকির করি, তারও একটা শব্দের রেপিটেশন করে। সেই শব্দটা আমরা এখানে নাই বললাম, কিন্তু তারাও শেষ বিকালে এক জায়গার মধ্যে বিশ্বাসী। যদি আমরা এদেরকে ধরি না, এই ধর্মকে ধরি না, কিন্তু পৃথিবীর মধ্যে বেশিরভাগ মানুষ আল্লাহ এক, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে। আমি আপনাদেরকে বললাম না, পৃথিবীর মানুষ রিসালাতকে ঘিরে 5 প্রকার। প্রথম প্রকারকে আমরা কাফের বলি না? কাফের মানে হচ্ছে অস্বীকারী। আমি মাদ্রাসার ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করব, আমরা এগুলো একটু কনসেন্ট্রেট করি। যদি আপনারা জানেন তাইলে তো আরো ভালো। কাফের, কাফারা, ইয়াকফুরু, এটার মানে হচ্ছে অস্বীকার করা। কাফারা মানে কি? অস্বীকার করা। কাফেরকে কাফের কেন বলা হয়? অস্বীকার করে সেই কারণে। কাফের মানে কিন্তু শুধু অস্বীকার করা না। কাফারা শব্দ পবিত্র কোরআনের মধ্যে অস্বীকার করার অর্থে ব্যবহৃত হয়েছে। হাইড করা মানে লুকানো, এটার অর্থ ব্যবহৃত হয়েছে। হাইড করা বা লুকানো, এই অর্থে একজন কৃষককেও কাফের বলা হয়। পবিত্র কোরআনে এসেছে, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনান নাস ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা আই ফাল্লাহা নাবাতুহু। তো কৃষককে কাফের কেন বলে? তো কৃষক বীজকে জমিনের মধ্যে গোপন করে। এই গোপনীয়তার রেলেভেন্সের কারণে কৃষককেও কি বলা হয়েছে? কাফের বলা হয়েছে। রাতের অন্ধকার দিনের আলোকে আবৃত করে ফেলে, এই আবৃত করাকেও কুফর বলে, কাফারা। তো আমরা এই কাফেরকে কাফের কেন বলা হয়? তো বলা হয় এই কারণে তারা সত্যটাকে জেনে গোপন করে। আমার শব্দগুলা খেয়াল করিয়ে, সত্যটাকে জেনে ডেলিবারেটলি, ডেসপারেটলি গোপন করে, কে কারণে কাফের। কাফের কাকে বলি আমরা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মধ্যে ডাইমেনশন 2টা, রিসালাতের মধ্যে ডাইমেনশন 2টা। একটাতে আমার নবী বাশার, আরেকটাতে একটা হচ্ছে বাশারিয়াতে বা মিসলিয়াতে মুস্তাফা। মিসলিয়াতে মুস্তাফা, মিসলিয়াত মানে কি? মিসলিয়াত মানে আমার নবী বাজারে গেছেন, যেই বাজার থেকে নবী বাজার করেছেন একই বাজার থেকে আমিও বাজার করেছি, সমান সমান হয়ে গেল না? হায় হায়। আমার নবীও শাদী করেছেন, আপনিও শাদী করেছেন। আমার নবীরও বন্ধু বান্ধব ছিল, আপনারও বন্ধু বান্ধব আছে। আমার নবীর 2টা চোখ, চোখের ভিতরে মনি, আমারও আছে। আমার নবীর কান মুবারক, চুল মুবারক, পুরা বডি, এটাকে বলে কি? মিসলিয়াত মানে মতো। মিসলিয়াত মানে কি? মিসলিয়াত মানে এমন কিছু বৈশিষ্ট্য যেটা দেখলে এক ব্যক্তিকে আমার মতো মনে হয়। দেখুন, আপনি যখন এগুলা দেখছেন আপনার আমার মতো মনে হয়েছে, ঠিক না? এটা হচ্ছে মিসলিয়াতে মুস্তাফা।
এই দৃষ্টিতে আমার নবী বাশার, কোনো সন্দেহ আছে? আচ্ছা, তা আপনি একটা ধরে বসে থাকলে হবে না। আবার আমার নবীর আরেকটা ডাইমেনশন হচ্ছে ফজিলত। ফজিলত মানে কতটুকুন ফজিলত। তো আমার নবীকে কি বলা হচ্ছে? নবী। নবী শব্দটির অর্থ না জানলে আপনি নবুয়ত বুঝতে পারবেন? শব্দের অর্থ যতক্ষণ জানবেন না ততক্ষণ কনসেপ্ট ক্লিয়ার হয় না। তো নবী শব্দের তিনটা মূল অর্থ আছে। এটা আপনি হামজা দিয়ে পড়েন, হামজা ছাড়া পড়েন, নবী অথবা নবী, নাবা অথবা নাবা। হামজা দিয়ে পড়েন, ছাড়া পড়েন, এটা আমাদের বিষয় না, আমি শুধু অর্থটা আপনাদেরকে বলি। নবী মানি এমন হাস্তি যার সিনা মুবারকের মধ্যে অদৃশ্যের জ্ঞান দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন, তাকে নবী বলে। মানে মুআল্লাম। অথবা নবী বলা হয় এমন হাস্তিকে যাকে আমার আল্লাহ কুল কায়নাতের মধ্যে অদৃশ্যের জ্ঞান বন্টনকারী হিসেবে পাঠান। এই দৃষ্টিতে আমার নবী মুআল্লিম। নবী বমানা ফাইল অথবা নবী বমানা মফউল। ফাইল হলে মুআল্লিম, মফউল হলে মুআল্লাম। আচ্ছা, তো দুইটা অর্থ পেয়েছেন না? এগুলা কি ফজিলতের না নিচের? ফজিলতের। নবীর তৃতীয় অর্থ হচ্ছে কোন বড় উঁচু জায়গা, উঁচু একেবারে, যেটা মাইলকে মাইল দূর থেকে দেখা যায়, এটা সুউচ্চ স্থান হওয়ার কারণে নবী বলে। কেন? দূর থেকে মানুষ দেখে বুঝতে পারে কোন দিকে যাবেন। তো এই দৃষ্টিতে নবীকে নবী কেন বলে? নবীকে নবী বলা হয় কুল কায়নাতের সৃষ্টি অনেক নিচে, নবী অনেক উপরে, দূর থেকে দেখে মানুষ বুঝতে পারে কোন দিকে যাবে। আল মাকান আল মুরতাফে, অনেক উঁচে। তো কেন নবীকে নবী কেন বলা হয়? সামগ্রিকভাবে স্ট্যাটাসগত দিক থেকে নবীর কোনো মেসাল নাই, নবীর কোনো মেসাল নাই। এই দিক থেকে নবী নবী। তাহলে নবীর মধ্যে একটা মিসলিয়ত, একটা ফজিলত। ফজিলত কতটুকু? আকাশচুম্বী, মাথার টুপি পরে যাবে দেখতে গেলে। তো দুইটা হয়ে গেল না? তো একটা মিসলিয়ত, একটা ফজিলত। তো আপনি দেখছেন চোখ, সেই জন্য মিসলিয়ত। কিন্তু আপনি যখন ফজিলতে দেখবেন, তা আমার নবী বলতেছে আমি সামনে যেমনে দেখি পিছনেও, শুধু সামনে পিছনে বাদ দাও, তোমার ভিতরে আল্লাহর ভীতি কতটুকুন আছে সেটাও আমি দেখি। এখন দুই চোখ এক হয়েছে, দেখতে মিসলিয়ত, কিন্তু বৈশিষ্ট্যগত দিক থেকে ওই উপরে। ঠিক আছে? আমার কানও কান, রক্ত চলাচল করতেছে, তো আমার নবীরটা তো রক্ত চলাচল করতেছে। আমি 2 মিটার দূর থেকে ডাক দিলে শুনি না, আর আমার নবী বলতেছে আমি ওই কলমের আওয়াজ। কোন কলম? লৌহে মাহফুজে কলমের আওয়াজও আমার নবী শুনে। ওই দুইটা এক হয়ে গেছে। কানের দিক থেকে মিসলিয়ত, রক্ত চলাচলের দিক থেকেও মিসলিয়ত, কিন্তু কানের কোয়ালিটির মধ্যে নবী এক জায়গায়, উম্মত আরেক জায়গায়। দুইটা। আমার হাত ও হাত, 5টা আঙ্গুল, আমার নবীর হাত মুবারক আপনার মতোই তো, যেটা দেখে আপনি 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 বলতেছেন ওইটাই তো। কিন্তু আমার নবী হাতে এমনি এই আঙ্গুলের ইশারা যখন দেয়, তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2 পাহাড়ে চলে যায়। আমার নবী হাতের ইশারা যখন দেয়, গাছ এসে আমার নবীর দরবারে সিজদায় লুটে পড়ে। আপনি সারাদিন এমনি এমনি ডাকেন দেখি, এটা হয় না। ঘটনা কোথায় ঘটছে জানেন? এটা আমাদের মানুষের প্রকৃতি, আমাদের নেচার। এটা মানুষের প্রকৃতিগত স্বভাব। এটা আপনি পরীক্ষা করেও দেখতে পারেন। আমি আপনাকে জেলা প্রশাসকের কাছে পাঠাইছি আপনার এলাকার হওয়ার কারণে। আমি বলতেছি ভাই যান, তবে উনি খেয়াল রাখবেন, দাপুটে মানুষ। আপনি গেলেন, দারোয়ান আপনাকে জিজ্ঞেস করলো কোত্থেকে আসছেন, কি ব্যাপার? দারোয়ানের গরম আরো বেশি না? আপনার তো ভয়ে ভিতর থেকে যান বের হয়ে যাওয়ার জোগাড়। দাঁড়ান, এমনি এমনি কি কি দিয়ে কুঁত কুঁত করে ইয়াটিয়া করে না, চেকমেক করছে করে, ওই ওখানে বসেন। যখন 2-3 ধাক্কা দিয়ে বলছে ওখানে বসেন, 2 ঘন্টা বসে আছে। জিজ্ঞেস করতে গেছে, জিজ্ঞেস করেনও নাই, বসতে বলছি না, নাহলে বেরিয়ে যান। ভয় পেয়ে গেছেন না? আচ্ছা, এরপরে গেছেন, ঘন্টা 5-6 ঘন্টা পরে আসছেন উনি। হ্যাঁ বলেন, কি কারণে আসছেন? আমি আপনার এলাকার। তো আমার এলাকার হয়েছে, আমি কি করব?
বসেন ওই কোনার মধ্যে, তাড়াতাড়ি বলেন কি কারণে এসছেন। জবানে কথা বেরোচ্ছে আর নার্ভাস হয়ে গেছেন না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখবো কালকের পর থেকে আর কখন এখানে আসিয়েন না, ঠিক আছে? বের হয়েছেন, আমি জিজ্ঞেস করতেছি ভাইজান কেমন দেখলেন? ওহ আপনি যেরকম বলছেন সেরকম, ওয়াও কি রূপ দবদবা দেখছেন। এরপরে আমি আপনাকে 10 দিন পরে মন্ত্রীর কাছে পাঠাইছি। তো মন্ত্রী গেটম্যানকে বলে দিছে কেউ যদি আমার এলাকার লোক আসে তাকে সম্মান করবা, বসাবা, চা খাওয়াবা, খবরদার যেন অপেক্ষা করতে না হয়। এই বিষয়গুলো মনোযোগ দিয়ে খেয়াল করবে, তাইলে আমার মতো তোমার মতো এটা ক্লিয়ার হয়ে যাবে। খবরদার যেন সে কোনোভাবে বিচলিত না হয়, তার সময় যেন লস না হয়, খেয়াল রাখবা। উনি দারোয়ান আপনাকে 10 বার সালাম দিচ্ছে, ভাই কি খাবেন, ভাই কোনো অসুবিধা, ভাই এখানে বসেন, ফ্যান ছেড়ে দিচ্ছে, ভাই গরম লাগতেছে এসি ছেড়ে দিচ্ছে। এরপরে 2 মিনিটও হয় নাই ডাক পড়ছে, মন্ত্রী আপনাকে ঘর থেকে বাসায় বসাইছে সোফায়, কি খাবেন, কেমন আছেন, মুখ শুকনো লাগতেছে কেন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা, আল্লাহ যদি সহায়তা করে সমাধান হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আগে কি খাবেন বলেন, ঠান্ডা গরম, মানে যেভাবে আতিথেয়তা দরকার আপনাকে করেছে। যাওয়ার সময় আপনার হাতে টাকাও দিয়েছে, কোলাকুলিও করেছে, করে বলতেছে আমার কোনো ভুল ত্রুটি হয় নাই তো, আমার ভুল ত্রুটি হইলে আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ যদি তৌফিক দান করে ভবিষ্যতে দেখা হবে। দারোয়ানকে বলতেছে ওনাকে একটা রিক্সা ঠিক করে দেন, আপনি আসছেন বাইরে, ভাইজান কেমন দেখলেন? কোনা উনি তো একেবারে সাধারণ মাটির মানুষ, তো একেবারে আমাদের মতো মানুষ। আপনারা বুঝছেন? বেরিয়ে কি বলতে, আমাদের মতো একেবারে মাটির সাধারণ মানুষ। উনার মধ্যে তো ওই মন্ত্রিত্বর কোনো রূপ নাই, রূপ তো আগেরটার মধ্যে ছিল যেটা বসতে দেয় নাই। ও ভাই এটা ইমামুল মুরসালিন নবী, এটা ইমামুল মুরসালিন, আমার আল্লাহ বাদে কেউ ছিল না, নবীকে বানিয়েছেন আল্লাহ। কেমন ভাবে বানিয়েছেন? একজন ব্যক্তিকে আপনি 4 ডাইমেনশন দিয়ে চিনতে পারবেন, আকওয়াল, আফআল, আখলাক, আহওয়াল। ব্যক্তির কথা, ব্যক্তির কর্ম, ব্যক্তির চরিত্র, ব্যক্তির ভিতরের সৌন্দর্য। এই 4 গেট, যেই কোনো গেট দিয়ে আপনি ঢুকবেন, আপনি এই গেটে ঢুকে আপনি আমার নবীর ব্যাপারে মুহাম্মদ প্রশংসা না করে পারবেন না। সেই আন্দাজে আমি আমার নবীকে বানিয়েছি। নামও আমার আল্লাহ ঠিক করছেন, আপনি ঠিক করছেন। মুহাম্মদ প্রশংসিত, যার প্রশংসা বারবার করা হয়। মাওলা একবার করলে করলাম, 2 বার করলে করলাম, কিন্তু বারবার কেন? বারবার হচ্ছে যখনই চোখ তোলে দেখবে প্রশংসা করতে বাধ্য হবে। আমি নবীকে এইভাবে বানিয়েছি, এমন নবী যাকে মুসা আলাইহিস ইসলামও ইমাম মানে, ঈসাও যাকে ইমাম মানে, কুল কায়নাতের আম্বিয়া যাকে ইমাম মানে, যার ঘরের দরজায় জিবরিল আমিন ওহী নিয়ে এসে বসে থাকে, যার ঘরের দরজায় এসে পারমিশন চাই, হুজুর আসতে পারি, হুজুর আসতে পারি। কুল কায়নাত চাই আমার আল্লাহকে রাজি করতে, আমার আল্লাহ চাই আমার হাবিবকে রাজি করতে। বলেন নাই আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলেন নাই আমার আল্লাহ হাবিব আমি কি আপনার সিনা খুলে দেই নাই? মুসা বলছে আল্লাহ আমার সিনা খুলে দাও, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনা খুলে দাও। মুসার মতো পয়গম্বর বলে সিনা খুলে দাও, আর আল্লাহ আমার নবীকে বলে আমি কি আপনার সিনা খুলে দেই না? এমন নবী যখন আপনাকে পেয়েছে, তা আপনার গায়ে হাত রেখে আপনাকে ভাই ডাকছে, কি অসুবিধা? ঘরে বসাইছে, আমার নবীর ওই পাওয়ার দেখাই নাই আপনাকে, আমার নবীর ওই পাওয়ার আপনাকে দেখাই নাই। আমার নবী যে ইমামুল মুরসালিন, আমার নবী যে আরশি নবী, আমার নবী যে নূরানী নবী, আমার নবীর জীবনের বেশিরভাগ, আমার নবী যে কুরবতে ইলাহির নূরের মধ্যে কাটিয়েছেন, আমার নবী এখানে আপনাকে বুঝতেও দেয় না, বুঝতেও দেয় না। বাচ্চাদের সাথে বসে খেলতেছেন আমার নবী, তো আপনি পাশের সময় যাওয়ার সময় বলতেছেন আমার মতো নবী, কেউ ছোট ভাই কেউ বড় ভাই, তো আমার নবী হায় হায় এত এলম আল্লাহ সিনার ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ নিজে বলতেছেন ও আল্লাহ মাকা মা লাম তাকুন তা'লাম, যা জানতেন না। কি কি জানতেন না? আমি আপনাকে বলতেছি ভাইজান ইয়া লিস্ট বানান, কি কি জানেন না। ধরেন আপনি আমাকে বলেছেন কি কি জানি না,
তো আমরা লিস্ট কিভাবে করব? আমি নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, মাটির ভিতরে, আসমানের উপরে, সমুদ্রের ভিতরে, পাহাড়ের, আমি কিছুই জানি না। তো সব লিস্ট করা হয়েছে না? আমার আল্লাহ বলছেন ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা জানতেন না লিস্ট ক্লিয়ার। আমার আল্লাহ এবার বলছেন জানিয়ে দিলাম। তো জানিয়ে না দিলে তো নবী হয় না, নবীর জন্য জানতে হয়। নবীর জন্য জানা, না জানলে তো নবী হতে পারবে না। আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, একটা তো জানিয়ে দেওয়া, আর একটা হচ্ছে জানানোর পরে। ঘর প্রথমে তো একটা লাগান না, ওই যে ওই ঘরের আস্তর করে না, কি বলে এটারে, সিমেন্ট দিয়ে প্লাস্টার করে না? তো প্লাস্টার করার পরে কি আপনি রং লাগানো শুরু করেন, মিস্ত্রিরা এটারে ঘষতে 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 পাগল করে দেয় না? হ্যাঁ, তো আমার আল্লাহ আল্লামাকা মা লাম তাকুন তাআলাম এতটুকুতে স্টপ করে না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হাবিব আপনার উপর আল্লাহর দয়া অনুগ্রহের কোনো মেসাল নাই। আপনি এক মেসালের মধ্যে এসে আটকে গেছে। আপনারা, আমি জাস্ট বলতেছি ফজিলতের বিষয়টা বোঝার জন্য। তো আমার নবী যখন আপনার কাঁধে হাত রাখছে, যদি এমনি এমনি করতো তো আপনি বলতেন ও এটা তো কাছে যাওয়া যায় না। যেহেতু আমার নবী একেবারে সাধারণের মতো মিশতেন, তো আপনি বাইরে এসে বলতেছেন সাধারণ। আপনারা বুঝতে পারছেন মেন্টালিটি? কাফের কাকে বলে? কাফের ফজিলতের দিকে তাকায় নাই, মিসলিয়তের মধ্যে আটকাই গেছে। আমার মতো, তোমার মতো, আমার মতো। তো কোরআন কি বলে? ক্বালু মা আনতুম ইল্লা বাশারা মিসলা মা নারাকুম ইল্লা বাশারা, আপনি তো আমাদের মতো মানুষ, আপনি কেমনে নবী হবেন? কাফেররা কি বলতো? আপনি তো আমাদের মতো মানুষ। তো ওরা ওই মানুষের ভিতরে আটকাই গেছে। নবীর যে আরেকটা পার্ট আছে ফজিলত, ওইটা দেখে নাই চোখে। ওদেরকে আমরা কি বলি? কাফের। আমাদের এখানে আরেক দল আছে মুশরিক, যারা কি করে মওলার সাথে অন্য একজনকে শরীক করে। এরা কারা? এরা আমার নবীর সামনে দাঁড়িয়ে ও মিসলিয়তকে আর দেখে নাই, ফজিলত দেখে বলতেছে এটা আল্লাহ বাদে কারো পক্ষে করা সম্ভব না। আমার নবীর মিসলিয়ত ভুলে গেছে। মুশরিক ফজিলতের উপর, কাফের ফজিলত ছেড়ে দিয়েছে, মুশরিক মিসলিয়ত ছেড়ে দিয়েছে। মুশরিকরা কি বলে? ইহুদিরা কি বলতো? উযাইর ইবনুল্লাহ, উযাইর 100 বছর পরে জীবিত হয়ে আসছে, দেখে বলতেছে ও এটা তো আল্লাহর পুত্র ছাড়া হওয়া সম্ভব না। এই 100 বছর পরে জীবিত হয়ে আসলে আল্লাহর পুত্র। আমার নবীর এত মুজিজা দেখে আই কোদ আল্লাহ জানে কোন পুত্র বানাইতো। আপনারা বুঝতে পেরেছেন? খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের 3টা মুজিজা দেখে বলছে আল্লাহর পুত্র। তো শিরক কারা? মুশরিক, যারা নবীদের ফজিলতের উপর কনসেন্ট্রেট করতে গিয়ে মিসলিয়তকে ভুলে যায়, তাদেরকে আমরা কি বলি? মুশরিক। তৃতীয় নম্বর হচ্ছে এই পাশেও না এই পাশেও না, কখনো ফজিলতের দিকে দৌড় দেয়, আবার আপনি যদি ওখানে যান দৌড়তে কোন মিসলিয়তের দিকে দৌড় মারে। লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা মুযাবযাবিনা বাইনা যালিক, এই দুইটার মাঝখানে দুলা চলে থাকে। এদেরকে আমরা কি বলি? মুনাফিক। 4 নাম্বার হচ্ছে মুহেন, মুদাহেন, গুস্তাখ, বেয়াদব। এরা কারা? এরা আমার নবীর মিসলিয়তকে স্বীকার করে, নবী যে মানুষ স্বীকার করে, নবীর ফজিলতকে স্বীকার করে। ও স্বীকার করে না, স্বীকার করে, কিন্তু ওয়াজ করতে দেন মিসলিয়ত থেকে বেরোতে পারে না। বক্তব্য, জুমার বক্তব্য দিতে দেন মিসলিয়ত থেকে বেরোতে পারে না। লিখতে দেন মিসলিয়ত থেকে বেরোতে পারবে না। বক্তব্য কি? নবী আমার মতো, নবী সাধারণ মানুষ, নবী বড় ভাই, নবী এই, নবীর মা বাবা এখানে, নবী পরকালে জানেও না কি হবে, নবীর হাদিসের উপর আমল হয় না, নবীর হাদিস 300 বছর পরে আসছে, সুতরাং হাদিসের কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই, নবী শেষ নবী না, নবী শেষ নবী হলেও ওনার পরও নবী আসতে পারে। নবীর সাথে একটা, আপনারা বুঝতে পারতেছেন কয়টা কথা হইল এখন? এরা কারা? এরা ফজিলতকেও বিশ্বাস করে, মিসলিয়তকেও বিশ্বাস করে। এটাকে যদি আমরা একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলি কি বলবো? একরারে ফজিলত, এসরারে মিসলিয়ত। ফজিলতের একরার, মিসলিয়তের উপর এসরার। এসরার মানে ও ঘুরে ফিরে এগুলা, আর অন্য কোনো কথা নাই। আপনারা বুঝতে পেরেছেন? আপনি কেমনে বুঝবেন? যখন কোনো বক্তার বক্তব্যে, লেখকের লেখনীতে আমার নবীর শান বলার সময় বেশি শিরিক চিন্তা করতে গিয়ে হালকা শব্দ ব্যবহার করবে আমার নবীর শানে, অথবা আপনি বক্তব্য শুনে মনে করবেন ও নবী ওই তো সাধারণ আমাদের মতোই মানুষ, ওনাকে আল্লাহ নবী বানিয়েছেন আর কি।
যখন আপনার মনে এটা আসবে, অথবা আপনার মনে নবীর কথা বলতেছে যখন চেহারা উজ্জ্বল হচ্ছে না, অথবা আপনার ভিতরে শান্তি লাগতেছে না, আপনি তৌহিদের ভয়ে ভয়ে কাতর হয়ে আছেন, তাইলে বুঝতে হবে গন্ডগোল হয়েছে। আপনি কোন জায়গার মধ্যে আছেন? 4 নম্বরের মধ্যে, গুস্তাখের মধ্যে রয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এই মেন্টালিটিটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে। কোরআনের মধ্যে একটা সূরার নাম সূরা কাফেরুন। সূরা কাফেরুন। আয়াত কয়টা? ছোট 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 5টা আয়াত না? কুল ইয়া আইয়ুহাল, পড়েন আমরা, লা আ'বুদু মা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। 6টা না? ছোট ছোট আয়াত। এখানে প্লেন কথা না, ইয়া আইয়ুহাল, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন। কত সুন্দর করে কাফেরদেরকে ডেকে যার যার বুঝ তারে তারে দিয়ে দিছে না? কোনো জোর জবরদস্তি নাই, মানলে মানো, না মানলে নাই। সূরাতুল মুনাফিকুনের আয়াত কয়টা? বড় সূরা না? সূরা মুনাফিকুন সূরা কাফেরুনের মতো 10-12টা সূরাকে গিলে খেয়ে ফেলতে পারবে না? তো এখন জিজ্ঞেস করতে ইচ্ছে করে না, আল্লাহ কাফেরুনের চেয়ে সূরা মুনাফিকুন বড় কেন? কাফের এত ডিস্টার্ব করবে না, মুনাফিক যে ডিস্টার্ব করবে। বুঝতে পেরেছেন? মেন্টালিটি আল্লাহ কত সুন্দর করে বর্ণনা দিয়েছে দেখেন। ইজা জাআকাল মুনাফিকুন, হাবিব আপনার কাছে যদি কোনো মুনাফিক আসে, কলু এরা কি বলবে? নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা নিশ্চয়ই আপনি, দেখছেন লা রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহর রাসূল। মুনাফিক বলতেছে, মুনাফিক। তো হাবিব মুনাফিক যখন আপনার দরবারে আসবে, সে আপনাকে দেখে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই 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 আপনি আল্লাহর রাসূল। এমন কথা যেই বলবে তাকে আপনি, তার ব্যাপারে আপনি সন্দেহ করতে পারবেন? পারবেন। তা আমার নবী বলতেছে, আমার আল্লাহ বলতেছে, হাবিব আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মিথ্যুক। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মিথ্যুক। এখন কথা দিয়ে আপনি কেমনে বুঝবেন সত্য মিথ্যা? সেই কারণে আমার আল্লাহ এর 2 আয়াত পরে মুনাফিকদের মেন্টালিটি বর্ণনা দিয়েছে। কারণ মুখের কথা আপনারটা সত্য হতেও পারে, সত্য নাও হতে পারে, কিন্তু মেন্টালিটি, মেন্টাল সেটিংস, এটা এত একটা দারুণ একটা জিনিস, আপনি সত্য লুকাইতে পারবেন না। সত্য লুকাইতে, এটা কি? এটা হচ্ছে আপনার ফেস। আপনার ফেসের মধ্যে আপনার মনের ভিতরে যে জিনিসটা আছে, এই আয়নার মধ্যে সেটা ধরা পড়ে যায়। এই আয়নার মধ্যে এটা। তো আমার আল্লাহ মেন্টালিটি বর্ণনা দিচ্ছে। হাবিব কেমনে বুঝবেন? তো বুঝবেন এভাবে, এটা হচ্ছে ঈমানের বাউন্ডারি। ওই গেট, মেইন গেট, ফেরেশতা দাঁড়ায় আছে, তো আপনি ঢুকতে চাচ্ছেন, ফেরেশতা বলতেছে না ঢুকতে পারবে না। কেন? তো এখানে ঢুকতে হলে একটা সাক্ষী দিতে হয়। কি সাক্ষী? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন লাইন ধরছে, এটা লাইনের মধ্যে মুনাফিকও আছে, মুমিনের সাথে মুনাফিকও আছে। দলে দলে সাহাবায়ে কেরাম ঢুকতেছে তো কলমা পড়ে পড়ে। এখন ঢুকার পরে এই জায়গার মধ্যে আমাদের ফারুক আজম দাঁড়ানো, আরেক কোনায় সিদ্দিক আকবর দাঁড়ানো। সবাই বলতেছে আসো, ইমানের বাউন্ডারিতে যারা ঢুকতেছো আসো, ঘরের মধ্যে আমার নবী বসা, আমার নবীর সাথে দেখা করে যাও। তো মুমিনকে যখন এই কথা বলা হবে, ওনারা হাত পা সব একসাথে করে দৌড় দেবে না নবীর সাথে দেখা করার জন্য? আরে মুমিনরা, নবী তো অনেক দূরের কথা, আলেমের সাথে দেখা করার জন্য লাইন ধরে বেহুশ হয়ে পড়ে যায় না কেন? এটা ইমানের ইন্ডিকেশন। ইমান আছে, ইমান আছে। সবাই তো দৌড়াচ্ছে, পিছনে মুনাফিক একটা আসছে। তো এখন সাহাবী বলতেছেন না আসেন, এখানে ঘরের মধ্যে নবী আছে। তার জবাব কি জানেন? তো নবী আছে, আমি কি করব? নবী আছে, আমি কি করব? আপনি কি চান আমি নবীর ইবাদত করব? কলমা পড়ছি, মুসলমান হইছি, হইছে তো। সে তার মতো করে চলে যাচ্ছে। এই সিনারিটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছে এই 2 আয়াত পরে। ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। যদি তাদেরকে বলা হয়, আপনি কেমনে বুঝবেন? তাদের ভিতরে নেফাকতের রোগ রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, যদি তাদেরকে বলা হয় ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ, আসো,
ওই ঘরের মধ্যে নবী আছে। ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তুমি নবীর দরবারে গিয়ে নবীর কাছে আল্লাহর দরবারে বলো নবীকে শাফাআত করার জন্য। ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ,